এই জুলাই কোনো ব্যক্তির না, এই জুলাই কোনো দলের না, এই জুলাই আমাদের বাংলাদেশের সবার অর্জন এবং এটিকে আমরা ধারণ করে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। এবং আজকে একটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল তারা কথায় কথায় শুধু জুলাই নিয়ে ব্যবসা করছে। আমরা এই ব্যবসা থেকে দূরে সরে আসতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বাংলাদেশে পদার্পণ করেন দীর্ঘ 17 বছর পরে, তিনি কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে একটি বাক্য কিন্তু উচ্চারণ করেননি। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন আমরা বলছি উই হ্যাভ এ প্ল্যান, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনের যে ইশতেহারগুলো ছিল সেই ইশতেহারগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কর্ম পরিকল্পনা যে কার্যক্রমের যে শুরুটা আজকে আমরা 6 মাস পূর্ণ করেছি। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটি সহনশীল, একটি ধৈর্যশীল, একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে আগামীতে আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের জনগণ এই বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করেছি। এবং এই গণতন্ত্রকে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য আমাদের দরকার একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ, যাতে ভবিষ্যতে আমাদের যাতে আর কোনো গণ অভ্যুত্থানের শিকার হতে না হয়। আমরা চাই এই জুলাইকে আমরা ধারণ করি সবাই, প্রত্যেকটি মানুষ। আমি এক বাক্যে বলতে পারি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জুলাইকে ধারণ করে এবং জুলাইকে বিশ্বাস করে। এবং সেই জুলাইকে ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামী বাংলাদেশকে জুলাইয়ের যে আন্দোলনের যে উদ্দীপ্ত যে তরুণ সমাজ, আমাদের যে যুব সমাজ, আমাদের যে যুব নারী যারা রয়েছে এবং এদেশের আপামর সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলোর সাথে সংমিশ্রণ এবং প্রাপ্তির সংযোগের মাধ্যমে আমরা জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমার মতো হাজারো নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খেটেছি আমরা। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বারবার জেল খেটেছে। এবং এই দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি অনেক ভাইরা আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। আমরা অনেক আন্দোলনে গিয়েছি, অনেক সংগ্রামে গিয়েছি। আমাদের উপরে যেভাবে গুলি করেছে, যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে টিয়ার সেল মেরেছে সেটা আপনাদের চোখের সামনে দৃশ্যমান রয়েছে। এবং এই দীর্ঘ 17 বছরের আন্দোলনের সফলতাই কিন্তু হচ্ছে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান। এবং সেই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা ওই 5ই আগস্ট ওই স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আজকে আমি যখন 19শে জুলাই এবং যখন আমাদের এই কোটা আন্দোলন আমাদের ছাত্রদের মাঝে, আমাদের তরুণ সমাজের মাঝে, এবং যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা যখন মহানগর বিএনপি সহ আমাদের যারা অঙ্গ সংগঠন রয়েছে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের ওই ছাত্রদের যে দাবি সেটা শতভাগ যৌক্তিক, সেই যৌক্তিক দাবিকে আমরা যাতে অভিভাবকের মতো
ওই ছাত্রদের পাশে থেকে তাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করি। সেই নির্দেশনা কিন্তু প্রথম দিন থেকেই আমাদেরকে দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি সেই 1 জুলাইয়ের কথা বলছি। এবং ধীরে ধীরে আমরা যখন দেখলাম 16 তারিখের সেই গুলিবর্ষণ, 17 তারিখের গুলিবর্ষণ, 18 তারিখের এবং 19 জুলাই আমাদের একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবে। এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যখন আমরা ওই কাকরাইলের সেই মসজিদে, আমরা বিভিন্ন মসজিদে ওই দিন নামাজ পড়ে, নামাজের পরে আমরা যখন মিছিল নিয়ে বের হব, সকাল থেকেই কিন্তু ওই প্রেস ক্লাবের ওই জায়গাতে 144 জারি করেছিল ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। আমাকে ওই ডিবির হারুনের বাহিনী তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। অ্যারেস্ট করে নিয়ে এসে আমাকে দীর্ঘ 13 দিন, 3রা আগস্ট পর্যন্তের কথা বলছি আমি, 3রা আগস্টের ভিতরে আমাদের মতো, আমার মতো, আমাদের যত নেতা কর্মীরা ছিল প্রত্যেকের উপরে ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী, ওই ডিবির হারুনের বাহিনী আমাদেরকে চোখে গামছা দিয়ে বেঁধে চোরের মতো পিছনে হাত করা পরিয়ে, জমটুপি পরিয়ে টর্চার সেলে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মতো প্রত্যেকের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য একটি আতঙ্কের সময়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যারা জুলাই বলতে বলতে গলা শুকিয়ে ফেলছে, বুকে ফেনা তুলে ফেলছে, আমার নিজের চোখে দেখা এই যে সার্জিস, এই হাসনাত, আজকে সে সংসদে গেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। তারা কিন্তু ওই দিন ওই ডিবির হারুনের ভাতের হোটেলে বসে একসাথে ভাত খেয়েছে, আমাদের চোখে দেখা। আমি যখন গিয়েছি সুস্থ শরীরে, আমাকে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেছে। আমি আসার সময় 4 জনের উপরে ভর করে আসতে হয়েছে। আমি হাঁটতে পারি না প্রায় 1 সপ্তাহ মতো। আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে।